سيدنا مولانا محمد وعلى آله উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার বসি মুরাব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করিয়া মহান রব্বুল আলামিনের আজকে ঈদের দিন আমরা ঈদগাহর মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো, নামাজ পড়ার মতো, পড়াইবার মতো তৌফিক দান হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, আজকে এটা হলো ঈদের দিন। বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা ও আমরা সব কম বেশ জানি। ঈদের দিন হিসাবে আজকে ঈদ সম্পর্কে দুই একটা মাসলা হইয়া যায়। ঈদের নামাজ হইল 2 রাকাত ওয়াজিব নামাজ। অন্য অর্থ নামাজ কিংবা তো অন্য দিনক্ষণ নামাজ আর ঈদের নামাজের রায় দিন তফাৎ আছে। রায় দিন তফাৎ আছে, অন্য দিনে আর ঈদের দিনে সমান থাকে না। এইভাবে অন্য দিনক্ষণ নামাজে আর ঈদের নামাজে সমান থাকে না। আপনি মসজিদের মাঝে গেছেন, আসর নামাজ পড়াত গিয়া পাইছেন ইমাম সাহেবে 2 রাকাত নামাজ পড়াই লিছেন, 3 নম্বর রাকাতে গিয়ে আপনি শরীক হইছেন, ইমাম সাহেব সালাম ফিরানির পরেও আপনি উঠি আরো 2 রাকাত নামাজ পড়া লাগেনি না? না লাগে। কিন্তু আপনি ঈদের দিন ঈদগাহ মাঝে আইছেন, আবার ঘরে যাচ্ছেন, ইমাম সাহেব সানা সুবহানাকা পড়িয়া 3টা তাকবীর দিলেইছেন, আপনি ওই সময় নামাজের মাঝে শরীক হইছেন, এই সময় তাকবীরকে আপনি দেখানি না? না। ঈদের নামাজের সানা সুবহানাকা পড়া বাদে ইমাম সাহেব 3টা তাকবীর দিছেন, এই 3টা তাকবীর হইয়া তাহলে ওয়াজিব। হেদায়া সূরা আসরাফুল হেদায়া কিতাবের মধ্যে লেখেন এই 3টা তাকবীর হইয়া তাহলে ওয়াজিব তাকবীর। যে সময় আপনার কাছ থেকে কিংবা তো আমার কাছ থেকে এই ওয়াজিবটা তরফ হইয়া দাঁড়িয়ে এই সময় আপনি কিতাব হতা, এই সময় আপনি লাস্টে আইয়া শরীক হইছেন, ওয়া ঘরে সানা সুবহানাকা পড়ার মতো সময় যদি পাইন না, তাহলে আপনার তাকবীর আদা হইতো না। হইবনি? আপনারা মাত বুঝছেন না? এই সময় আপনি সানা সুবহানাকা পড়িও 3টা তাকবীর দিয়া পুরা দ্বারা করিয়া এই বাদে গিয়া রুকু করতা। আরো তো আমি বাঙ্গিয়া দেই, আপনি যেমন জানাজা নামাজের মাঝে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ, আপনি কিবা তো জানাজা নামাজের মাঝে গেছেন, যাওয়ার ঘরে যাচ্ছেন, ইমাম সাহেব জানাজা নামাজ পড়াইছেন, ওই সময় গিয়ে আপনি শরীক হইছেন, ওইতে গিয়া দেখা যায় 2টা তাকবীর গেছে গিয়া, 2টা তাকবীর গেছে গিয়া ইমাম সাহেব যে সময় সালাম ফিরাইছেন, ফিরানির সঙ্গে সঙ্গে মুক্তদি যে 2টা তাকবীর গেছে গিয়া এই সঙ্গে সঙ্গে সালাম ফিরাইলেন, আপনার জানাজা নামাজ আদা হইছে না। নিয়ম হইল ইমাম সাহেব সালাম ফিরানির বাদে আপনি কিতা হরতা 2টা তাকবীর দিয়া সালাম ফিরাইতাই, ওইল জানাজা নামাজের নিয়ম। আর ঈদের নামাজের নিয়ম হইয়াটা হলো ইমাম সাহেব যে সময় সূরা মিলাইবার আগে আপনি কিতা হরতা 3টা তাকবীর দিয়া আপনি কিতা হরতা রুকুর মাঝে যাইতা। কিন্তু আমরা এলোমেলো করিয়া সমাজ ভাই জমানের উপরে ইমাম সাহেব যে সময় রুকুর মাঝে যায়, এই সময় আমরা আইও শরীক হইলাম, ওইও আমরা রুকুর মাঝে যাই। কিন্তু এই 3টা তাকবীর আমরা খেয়াল করিনি, যে খেয়াল করি না। নিয়ম হইল 3টা তাকবীর দিয়া আপনি আমি কিতা করতাম রুকুর মাঝে যাইতাম। কিন্তু এটা হইল আমরা বেখেয়ালির মাঝে থাকে, সেও আমরা জানিও না, আটাও আমরা হইও না, সেও জিকারও করি না। যেন আমি এজনে জানি না, আরো জনে জানন, জানলে বলে এজনে জিকা করি করিয়া সঠিকভাবে ঈদের নামাজটা আমি পড়িয়া যাই। আমার বুজুর্গান
হাদিসে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতে যে সময় রমজান মাস রোজা ধরে লইব ধরার উপরে যে সময় ধরে লইব আমার উম্মতে গুনাহ করছে আল্লাহ রহমত দিছেন না গুনাহ করছে আল্লাহ মাগফিরাত করছেন না গুনাহ করার কারণে জাহান্নাম থেকে তার দিশিমতে বাঁচাইতে পারছে না যেই সময় দোন নামাজ যাইব এই দোন নামাজ যাওয়ার পরে কন্নমতি করিলাই আল্লাহ রহমতে দুষ মারি দে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিলাই জোরে সুবহানাল্লাহ যে সময় ঈদের নামাজে যাইব যাওয়ার পরে যে সময় ঈদের নামাজে যাইব একদম মন দিয়ে হুরু বানাইয়া ছোট বানাইয়া গুনাহগার করিয়া স্বীকার করবো যে সময় ঈদগার মাঝেও মসজিদের মাঝেও এই স্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাসও বাজেট ঈদের নামাজে দিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ সাধারণভাবে দেখা যায় এখন বাড়ির জমিদার খামলা যদি থাকে এই খামলা মাস কাজ করে মাস শেষ হওয়ার উপরে কিন্তু তার টেহা দেওয়া হয়নি না এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করছে এই গোলামি করার কারণে আস্তা মাসের মাঝে কোনো বাজেট পাইছে না যে সময় ঈদের নামাজের মাঝে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে বলেন ও বান্দা আজকে তুই আমার ঈদগার মাঝে গেছত নবী সুন্নত মঞ্চ মানার কারণে যারে তোর আস্তা জীবনের না মানে আমি আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বন্ধা যেই সময় নামাজ পড়ে এই নামাজের প্রতিভা এই নামাজের হজ যেটা আছে এই নামাজের নেকি যেটা আছে স্বয়ং আমার আল্লাহ যাতে কিন্তু তার নাম আমার মাঝে ফেরেশতা দিয়ে লেখায় আল্লাহর বান্দা যেই সময় যাকাত দেওয়ার পরে তার সবটা আল্লাহ যাতে ফেরেশতা দিয়ে লেখায়। আর দেখা যায় রমজান মাসের রোজা যে সময় বান্দা রাখিলাই আল্লাহ ফরমান হে বান্দা তোর নাম আমার মাঝে যে তোমার সওয়াব দিতাম আমি ফেরেশতা ব্যবহার করি না রে স্বয়ং আমি আল্লাহ যাতে তোর নাম আমার মাঝে লেখা দিলে সুবহানাল্লাহ। একজন মিনিস্টারও বাড়ি খামলা যদি থাকে আর মিনিস্টারও যদি ক্যাশিয়ারে যদি খামলারে যদি পয়সা দেয় বলছেন হে হিসাব করিয়া দিব না যে হিসাব করিয়া দিব আর স্বয়ং যদি আপনি মিনিস্টারকে হয় আমি এই বছর এই মাসের তোমার বাজেটটা আমি স্বয়ং আমার দিয়ে দিতাম এ সময় বলছেন জমিদারে খামলারে দিতে সময় কম দিবানি না বেশ দিবা যে বেশ দিবা এইভাবে আল্লাহ ফরমান বন্দারে তুই কিতা করছো 355 দিন আমার গোলামি করছো এই গোলামি করা হলে তোর নামা আমার মাঝে যখন সওয়াব দিবার আমি ফেরেশতা দিয়া তোর নামা আমার মাঝে লেখা দিছি কিতা দিয়া ফেরেশতা দিয়া নামা আমার মাঝে সওয়াব লেখা দিছি গুনাহ মাইনাস করছি নেকি প্লাস করছি তুমি গুনাহ করছো গুনাহ দিয়া নেকি দিয়ে প্লাস মাইনাস করে রাখি দিছি কিন্তু বন্দারে তুই যে সময় রোজা রাখছো একমাত্র আমারে রাজি করার লাগিয়া রাজি করার কারণে আমি তোর উপরে রাজি হয়ে গেছি তোর নামা আমার মাঝে এই সবটা আমি লিখে দিছি কিতাবের মাধ্যমে স্বয়ং আমার রহমত দিয়া বরকত দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া রাখছে সুবহানাল্লাহ। এরপর থেকে আমার বুজুর্গগণ ঈদের নামাজ যেটা আছে নামাজটা আমি প্রথম দিকে করবার মাঝে আসলাম ওয়াজিব নামাজ আর যে সময় আপনি তাকবীর দিবা সানা সুবহানাকা করিয়া তাকবীর দিবার আগে দেখা যায় ইমাম সাহেব তো তাকবীর দিয়া তাই সূরা ফরাত গেছেন গিয়া আপনি অমন সময় এলোমেলো করে আইতে দেরি হয়েছে হয়তো রাস্তার কারণে দেরি হয়েছে হয়তো অন্য ঝামেলার কারণে দেরি হয়েছে ওয়ার কারণে ইমাম সাহেব রুকু দেবার সময় আপনি যে সময় শরীক হয়েছেন এই সময় আপনি সানা সুবহানাকা পড়তে হবে সানা সুবহানাকা পড়িয়া এই সময় আপনি তিনটা তাকবীর দিয়া নামাজটা পড়বা প্রথম রাকাত দুই নম্বর রাকাত রুকু দেবার আগে তিনটা তাকবীর দিবা এছাড়া আপনি অন্য কোনো লাইনে যদি নামাজ পড়েন আপনার নামাজ আদায় হইতো না। আমার বুজুর্গগণ আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয়ে তখন আল্লাহকে বাঁচতে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।